ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়ে চেক করব আমাদের কোন গ্রেডের জন্য আমাদের ডিজাইনটি পাস করে আর কোন স্ট্রেংথের জন্য আমাদের ডিজাইনটি ফেল করে। যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টিজ চেঞ্জ করার জন্য, অর্থাৎ কনক্রিটের গ্রেড যদি আমরা চেঞ্জ করি, গ্রেড মিনস কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা যদি আমরা চেঞ্জ করি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো 4000 PSI যদি আমাদের বাই ডিফল্ট কনক্রিট হয়, তো আমরা এখানে মডিফাই অর শো ম্যাটেরিয়াল এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে মডুলাস অফ ইলাস্টিসিটি, এই অপশনটাতে এসে আমাদেরকে এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব বা মানে কোন ফর্মুলা ব্যবহার করে আমরা চেঞ্জ করবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আরো একটি বিষয় আলোচনা করে নিচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি যে 4000 PSI, 4500 PSI বা 3500 PSI, অথবা আমাদের যদি আরো হায়ার গ্রেডের কনক্রিট দরকার হয়, সে আমরা ধরে নিচ্ছি যে আমরা 5000 PSI এর কনক্রিট দিয়ে আমরা আমাদের ডিজাইনটাকে বা আমাদের যে মডেলটা আছে সেটাকে আমরা অ্যানালাইসিস করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন একটা প্রপার্টি নিতে হবে। তো সেটা আমরা কিভাবে নিব? আমরা এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়ালও দিতে পারি, অথবা হচ্ছে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালও দিতে পারি। তো যেহেতু আমাদের এখানে অলরেডি 3টা গ্রেডের কনক্রিট এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমরা এখান থেকে সহজেই কপি করলে শর্টকাটে আমরা এটাকে অনেক ভ্যালুগুলো ব্যবহার করতে পারবো। তো সেটা কিরকম? আমরা যদি এখন 4000 PSI এটাতে ধরলাম, ক্লিক করে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে ক্লিক করি, তাহলে আমরা এখানে নতুন যে ম্যাটেরিয়ালটা নিতে চাচ্ছি সেই ম্যাটেরিয়ালের নামটা আমরা দিতে যাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আমরা 5000 PSI এর জন্য আমরা কনক্রিটটাকে ডিজাইন করবো। তাহলে আমরা এখানে 5000 PSI এটা একটা নাম দিলাম। ঠিক আছে, এটা কিন্তু কোনো ভ্যালু নাই, এটা একটা জাস্ট নেম। আর যেহেতু ম্যাটেরিয়ালের টাইপ কনক্রিট, তো এটা আমরা কনক্রিটই রাখবো। আর এরপরে হচ্ছে আমাদের চলে যেতে হবে হচ্ছে এই যে স্পেসিফাই ওয়েট ডেন্সিটি, এখানে। তো এখানে আমরা জানি যে কনক্রিটের যে পার ইউনিট যে ভলিউম সেটা হচ্ছে 150 PCF। তো এটা এরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। কিন্তু আমাদের যেটা মূলত চেঞ্জ করতে হবে আমাদের এই স্ট্রেংথের সাথে, যেটা আমাদের রিলেট, সেটা হচ্ছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন মডুলাস অফ ইলাস্টিসিটিটাকে আমার এই 5000 PSI এর জন্য কতটুকু মডুলাস অফ ইলাস্টিসিটি আসে সেটা আগে আমাকে জানতে হবে। তো সেটা আমাদের জানার ফর্মুলাটা হচ্ছে, আমরা একটু দেখে নিই। আমাদের এখানে একটা এক্সেল শিট আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়াল টাইপ, তারপর হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ এবং মডুলাস অফ ইলাস্টিসিটি, এখানে একটা 3টা ফর্মুলা দেওয়া আছে। আপনার কোন ধরনের ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করবেন কনক্রিটের জন্য সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা ড্রপ ডাউন অপশন আসবে। তো স্টোন চিপস অথবা ব্রিক চিপস, আপনি এই দুইটার যে কোনো একটা দিয়ে যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন। এখন স্টোন চিপস দিয়ে আমরা ধরে নিচ্ছি ডিজাইন করব। আর স্টোন চিপসের জন্য আমরা মানে কত গ্রেডের কনক্রিট দিয়ে আমরা ডিজাইনটা করব সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। এখানে এসে আমাদেরকে ভ্যালুটা ইনপুট করতে হবে। আমরা যেহেতু 5000 এর জন্য ডিজাইন করছি, তাহলে আমাকে এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে 5000। 5000 দিয়ে দেওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে স্টোন চিপস দিয়ে যদি আমরা কনক্রিটটাকে তৈরি করি, অর্থাৎ আমরা যদি স্টোন চিপস ব্যবহার করি, তাহলে 5000 PSI এর জন্য আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালুটা আসতেছে 4030508.65। তো এই ভ্যালুটাকে আমাকে এখন এই ইট্যাপসের এখানে এসে চেঞ্জ করে দিতে হবে। তো সেটা কি আমরা করব? আমরা এখান থেকে জাস্ট কপি করব 4030508 4030508.45। আমরা আবার একটু চেক করে নিচ্ছি। সরি, 65, 4030508 4030508.65। তো এটা আমরা যখন দিয়ে দিব তখন আমাদের এই ম্যাটেরিয়ালের জন্য, অর্থাৎ এই 5000 PSI এর জন্য মডুলাস অফ ইলাস্টিসিটিটা ওকে হয়ে গেল। ঠিক আছে, এবং এখানে যখনই মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা চেঞ্জ করবো, সঙ্গে সঙ্গে আমার এখানে শেয়ার মডুলাসের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এরপর আমাদের আরো একটা ছোট্ট কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে ডিজাইন প্রপার্টি ডেটা। এখানে আমাদেরকে প্রপার্টির যে ডেটা, ডিজাইনের যে ডেটাটা, সেটা আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে। আমরা এখানে ম্যাটেরিয়ালের নেম 5000 PSI দিয়েছি, এটা চলে আসছে অটোমেটিক্যালি, কিন্তু আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ ধরেছি কত? 5000 PSI। এই ভ্যালুটা অবশ্যই এখানে এসে ইনপুট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ক্যালকুলেশন মিস্টেক হবে। এটা যখন অ্যানালাইসিস করবে তখন কিন্তু সে ভুল রেজাল্ট দিবে। ঠিক আছে, তো এটা ওকে করে দেওয়ার পরে আমরা আবার ওকে করে দিব। তো তাহলে আমাদের দেখুন এখানে আমাদের 5000 PSI নামে আরেকটা নতুন ম্যাটেরিয়াল এখানে চলে আসলো। তো এভাবে আমরা হচ্ছে আমাদের
প্রয়োজন অনুযায়ী যে কোনো গ্রেডের কনক্রিটকে আমরা আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।